আসসালামু আলাইকুম। নবী রাসূলগণের পর সর্বশ্রেষ্ঠ মানব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। ইসলামের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের ভিডিওতে আমরা জানব তার সংক্ষিপ্ত জীবনী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। তিনি মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশের তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার নাম আব্দুল্লাহ, উপনাম আবু বকর এবং উপাধি সিদ্দিক বা সত্যবাদী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়সের দিক থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বছরের ছোট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমবয়সী হওয়ায় বাল্যকাল থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল। তিনি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা। আবু বকরের ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান। তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর দাসদের প্রতি সদয় হয়ে অনেককে কিনে নিয়ে মুক্ত করে দেন। আবু বকরের মুক্ত করা দাসরা অধিকাংশ নারী, বৃদ্ধ বা দুর্বল ব্যক্তি ছিলেন। 624 সালে আবু বকর মুসলিম ও কুরাইশদের মধ্যে সংগঠিত প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে অংশ নেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুর প্রহরার দায়িত্বে ছিলেন। পরের বছর উহুদের যুদ্ধেও তিনি অংশ নিয়েছিলেন। পরে আবু বকর ইহুদি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন। 627 সালে তিনি খন্দকের যুদ্ধ এবং পরবর্তী বনু কুরাইজা অভিযানে অংশ নিয়েছেন। খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈনিকদের বেশ কয়েকটি দলে ভাগ করে এক এক অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। তন্মধ্যে একটি আবু বকরের তত্ত্বাবধানে ছিল। শত্রুরা নানাভাবে পরীক্ষা অতিক্রমের চেষ্টা করলেও আবু বকর তার দায়িত্বপ্রাপ্ত অংশে আক্রমণ ঠেকিয়ে দেন। তার নামে সে অংশে একটি মসজিদ নির্মাণ হয়, যা মসজিদ ই সিদ্দিকী বলে পরিচিতি লাভ করে। 628 সালে তিনি হুদাইবিয়া সন্ধিতে অংশ নিয়েছিলেন। তিনি এই সন্ধির অন্যতম সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। তিনি খায়বারের যুদ্ধেও অংশ নিয়েছিলেন। 630 সালে আবু বকর মক্কা বিজয়ের অংশ নেন। 630 সালে তিনি হুনায়নের যুদ্ধ এবং তাইফ অবরোধে অংশ নিয়েছিলেন। হুনায়নের যুদ্ধের সময় মুসলিম সেনাবাহিনী হুনায়ন উপত্যকার মধ্য দিয়ে যাওয়ার সময় পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের তীরের সম্মুখীন হয়। অপ্রস্তুত অবস্থায় হামলা হওয়ায় মুসলমানদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছিল। অনেকে ছোটাছুটি শুরু করলেও কয়েকজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষায় আত্মনিয়োগ করেন। আবু বকর তন্মধ্যে অন্যতম। 630 সালে তাবুক অভিযানের সিদ্ধান্ত হয়। এতে সহায়তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে বলেন। উসমান ইবনে আফফান এতে প্রায় 900 উট এবং 100 ঘোড়া দান করেন। উমর ইবনুল খাত্তাব তার সম্পদের অর্ধেক দান করেন। আবু বকর তার সব সম্পদ দান করে এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন। তার বক্তব্য ছিল, আমি আল্লাহ ও তার রাসূলকে আমার ও আমার পরিবারের জন্য রেখেছি। 631 সালে মুসলমানদের একটি দল মুক্তভাবে হজের উদ্দেশ্যে মক্কা গমন করে। আবু বকর এ দলের নেতৃত্ব দেন। ইসলামের ইতিহাসে তিনি প্রথম আমিরুল হজ বা হজের নেতা হিসেবে স্বীকৃতি পান। বিদায় হজ থেকে ফেরার কিছুকাল পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই অবস্থায় তিনি তার মৃত্যুর 4 দিন আগ পর্যন্ত নামাজের ইমামতি করেছেন। এরপর অসুস্থতার মাত্রার কারণে ইমামতি করা তার পক্ষে সম্ভব ছিল না। তিনি এ সময় আবু বকরকে নামাজের ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পর উমর ইবনুল খাত্তাব অশান্ত হয়ে পড়েন এবং তা মানতে অস্বীকৃতি জানান। এ সময় আবু বকর বাইরে এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের অনুসরণ করতে তারা জেনে রাখো যে মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করতে অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আবু বকরের বক্তব্যের পর উমরের অবস্থা শান্ত হয়। আবু বকরের খিলাফত 27 মাস অর্থাৎ 2 বছরের বেশি কিছু সময় স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন। নতুন নবী দাবিকারী বিদ্রোহীদের তিনি রিদ্দার যুদ্ধে দমন করেন। তিনি বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়। আবু বকর সর্বপ্রথম গ্রন্থাকার কুরআন সংকলন করেন। ইতিপূর্বে কুরআনের বিভিন্ন অংশ বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ ছিল। মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের এই কপিটি তার উত্তরসূরি উমর ইবনুল খাত্তাবকে দিয়ে যান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে এটি তার কাছেই রক্ষিত ছিল। উমর কুরআনটি তার মেয়ে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা বিনতে উমরকে দিয়ে যান। পরবর্তী খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুরআনের আরো প্রতিলিপি তৈরি করিয়ে তা খেলাফতের বিভিন্ন স্থানে প্রেরণ করেছিলেন। 634 সালে 23 আগস্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে দাফন করা হয়।